হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইপ সিউইং। আমি আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটি কুর্তি হ্যান্ড এমব্রয়ডারি নিয়ে এসেছি। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন আমি ছকটি এঁকেছি, পুরো প্রত্যেকটা দিক 1 ইঞ্চি করে নিয়ে ছকটি এঁকেছি। আমি দুই কালারের সুতো দিয়ে আমি পুরো হ্যান্ড এমব্রয়ডারিটা কমপ্লিট করেছি। আপনারা ঘরে বসে ট্রাই করতে পারেন। ভিডিওতে দেখুন কিভাবে আমি সেলাই করছি। খুব সহজ একটি সেলাই দিয়ে কত সুন্দর একটি হ্যান্ড। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরের ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবেই আমি এই ছকটি সাদা সুতো দিয়ে সেলাই করে নেব আর অপর ছকটি নীল সুতো দিয়ে সেলাই করে নেব। একবার এই ছকটি করব, একবার নীল সুতো দিয়ে ওই ছকটি করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন কোথা থেকে ঠিক সূচটা আমি তুলছি, কোথা থেকে আবার সূচটা গেঁথে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমার একবার এই সাদা সুতো দিয়ে এই ছকটি করা হয়ে গেছে। এবার অপর ছকটি আমি নীল সুতো দিয়ে করছি। ভালো করে দেখো। এই ছকটি নীল সুতো দিয়ে হয়ে গেলে আবার সাদা সুতোর যে ছকটা আছে ওটা আবার একবার সেলাই করে নেব। এরম করে করে পুরো ফুলটা কমপ্লিট করা হবে। ভালো করে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার আমি আবার সাদা সুতো দিয়ে করব। আপনারা দেখতেই পাচ্ছেন এরম করে পুরো ছকটা কমপ্লিট হবে। বন্ধুরা, ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি পুরো আঁকা থেকে আঁকা থেকে পুরো সেলাই অবধি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি খুবই চেষ্টা করব পুরো ভিডিওটা আনার। একটা ভিডিওর মধ্যে তো পুরো আনা সম্ভব নয়, তাই আমি এটা যদি আপনারা সত্যি দেখতে চান পুরো আঁকা থেকে, তবে আমি পার্ট ওয়াইজ করে এই ডিজাইনটা নিয়ে আসবো।
দেখুন বন্ধুরা, আমার প্রায় হয়েই এসেছে এই ছকটা কমপ্লিট করা। আমি প্রত্যেকটা 5 রাউন্ড করে ছকটা কমপ্লিট করেছি, 5 রাউন্ড করে সেলাই করেছি। আমি আর 1 রাউন্ড বাকি আছে নীল সুতোর, করেই আমার কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদের এই ডিজাইনটা সবার মোটামুটি ভালোই লাগবে। বন্ধুরা, আমার ছকটি কমপ্লিট হয়ে গেছে সেলাই। এবার দেখুন, আমি পরের ছকে ডাইরেক্ট নিয়ে যাব নিচ থেকে। এবার আমি এই সাদা সুতোটা আমি নিচ থেকে সিকিউর করে নেব ভালো করে। এই ছকটাও আমি ঠিক একই রকমভাবে কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, কমপ্লিট করে ফেলেছি। এবার আমি অন্য ফুলগুলো সার্কেল করে আমি এটাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে এবার এটাকে আমি সেলাই করে নেব। আপনারা দেখুন, এই ফুলটাও খুব সুন্দর লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন পাশের ফুলগুলো করা আছে। আমি একটা সাদা একটা নীল এভাবে দিয়েছি লাইন বাই লাইন। কিভাবে করছি আপনারা একটু ভালো করে দেখুন। সেলাইটা ঠিক এখান থেকে নিয়ে আমি আবার মাঝখান থেকে দিয়ে দেবো। এই দাগটা আমি দেইনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। একদিক দিয়ে সুইটা উঠিয়ে অপর পাশে একদম অপোজিট সাইডের ফাঁকা ঘরে ঢুকিয়ে বন্ধুরা, আমি ভিডিওটা অনেকটা তাড়াতাড়ি করার জন্য এভাবে করে দিয়েছিলাম, যাতে ভিডিওটা অনেক বড় না হয়। এভাবে আমি সেলাইটা যে সিকিউর করেছিলাম সেরকম তার পাশ থেকে আমি পুরো রাউন্ডভাবে সূচের পেছন দিক থেকে এভাবে ঢুকিয়ে পুরো 4 রাউন্ড এভাবে আমি ঢুকিয়ে যাব, তবে আমার এই ফুলটা কমপ্লিট হবে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এভাবে আমি প্রত্যেকটা করে নেব, প্রত্যেকটা সেলাই। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা করে এভাবে করে ফেলেছি। এবার আমি প্রত্যেকটার মাঝখানে এভাবে ফুলের মাঝখানে চুমকি বসিয়ে দেব। আমি একটা আঠা নিয়ে চুমকিটা বসাচ্ছি। আপনারা চাইলে সুচ দিয়ে চুমকি সেলাইও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর দেখাচ্ছে। এটা আমার নেক ডিজাইন। এর ঠিক এভাবেই করেছি আমি ফুলগুলো। পুরো আঁকাটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও বলছি, এটা হচ্ছে পার্ট ডিজাইন আর এটা হাতা করেছি আমি, স্লিভস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজ এই পর্যন্তই।